যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। বারুইপুরে সক্রিয় মৌলবাদী ও দেশ বিরোধী শক্তি, ভোটে যারা হেরেছেন তারা উস্কানি দিয়ে এই অশান্তি ঘটিয়েছেন। বারুইপুরে নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে দেখা করে বেরিয়ে এই অভিযোগই তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। বারুইপুরের নাবালিকা নির্যাতন ও খুনের ঘটনার পর প্রশাসনিক ও আইনি তৎপরতা খতিয়ে দেখতে মঙ্গলবার সরেজমিনে বারুইপুর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই বারুইপুরে দেহ উদ্ধারের পর যে গণহিংসা ছড়িয়ে পড়েছিল তা নিয়ে কড়া অবস্থান নেন মুখ্যমন্ত্রী। মৃত ইন্দ্রজিৎ নির্দোষ, তাণ্ডবকারীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। বারুইপুরে দেহ উদ্ধারের পর যে গণহিংসা ছড়িয়ে পড়েছিল তা নিয়ে কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার এসপি অফিসে নির্যাতিতা নাবালিকার পরিবারের পাশাপাশি ওই ঘটনার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গেও দীর্ঘ বৈঠক করেন তিনি। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী পুলিশি রিপোর্টের ওপর ভিত্তি করে জানান, মব লিঞ্চিং বা গণপিটুনি দিয়ে যাকে পিটিয়ে মারা হয়েছে সেই ইন্দ্রজিৎ মণ্ডল সম্পূর্ণ নির্দোষ। শুভেন্দু স্পষ্ট জানিয়ে দেন, ধৃত মূল অপরাধীদের পাশাপাশি আইন হাতে তুলে নিয়ে যারা সরকারি সম্পত্তি ধ্বংস করেছে এবং পিছন থেকে উস্কানি দিয়েছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে কঠোর শিক্ষা দেওয়া হবে। বারুইপুরে দাঁড়িয়ে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার উপস্থিতিতেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে তদন্তের জন্য 72 ঘন্টার সময়সীমা বেঁধে দেন মুখ্যমন্ত্রী। লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে এটা আমার কথা না, তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে ছেলেটাকে মেরে দিয়েছে, আনমেরিড একটি ইয়াং বয়, সেখানে যারা হত্যাকারী তাদেরকেও প্রপারলি মার্ডার কেসে যুক্ত করা হবে। এবং পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে যে যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে, আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর এবং রেললাইন উপড়ে ফেলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যেই প্রায় 200-র বেশি তাণ্ডবকারীকে চিহ্নিত করা হয়েছে। প্রত্যেককে দ্রুত গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এই হিংসার পেছনে থাকা রাজনৈতিক উস্কানিদাতাদেরও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, যারা নির্বাচনে সাধারণ মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন, কেউ ক্ষমতা হারিয়েছেন, আবার কেউ শূন্য থেকে এক হয়েছেন, এমন কিছু দেশ বিরোধী শক্তি পিছন থেকে উস্কানি দিয়েছে। এসটিএফ এদের কল রেকর্ড সহ যাবতীয় তথ্য সংগ্রহ করেছে। এদের কাউকেই রেয়াত করা হবে না। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। পুলিশকে কড়া বার্তা, ডিজিপিকে 72 ঘন্টার ডেডলাইন। বারুইপুর থেকেই রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়ে পুলিশ প্রশাসনকে চরম হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট নির্দেশ দেন যে কোনো মূল্যে এই ধরনের অপরাধ রোধ করতে হবে। প্রতিটি থানাকে ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের গাইডলাইন এবং জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের নির্দেশিকা, পক্সো আইন এবং হিউম্যান রাইটস কমিশনের গাইডলাইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এবং এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি। আমি তাদের পরিষ্কার বলেছি যে ঘটনা রোধ করতে হবে এবং প্রপার আপনার যে প্রসিডিওর আছে, ভারতীয় ন্যায় সংহিতা
সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় মহিলা শিশু রক্ষা কমিশন, পস্কো অ্যাক্টসের আয়তাও যে গাইডলাইনগুলো আছে, হিউম্যান রাইটস কমিশনের যে গাইডলাইনগুলো আছে, রাজ্য সরকারের যে বর্তমান সরকারের যে মনোভাব, বারে বারে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, তার মন্ত্রীরা বলছেন, ডিজিপি যে নির্দেশ দিচ্ছেন, এগুলো আপনাকে ফলো করতে হবে। বারুইপুরের ঘটনাটির মিনিট টু মিনিট প্রাথমিক বিশ্লেষণ করে মুখ্যমন্ত্রী জানান, ঘটনার আগের দিন রাত 11:50 থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল। তারপর থেকে পুলিশের ভূমিকা কি ছিল তা খতিয়ে দেখতে সূর্যপুর ক্যাম্প ইনচার্জ, বারুইপুরের তৎকালীন আইসি, এসডিপিও এবং অ্যাডিশনাল এসপির ভূমিকা শীর্ষ পুলিশ কর্তাদের উপস্থিতিতে স্ক্রুটিনি করা হয়েছে। এই বিষয়ে ডিজিকে আগামী 72 ঘন্টার মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মিসিং ডায়েরি হয়েছে আগের দিন রাত্রিবেলা 11:50 PM। তারপরে ক্রমান্বয়ে যে ঘটনাগুলো হয়েছে মিনিট টু মিনিট আমি প্রাইমারি অ্যানালাইসিস করেছি। সূর্যপুর থানার ক্যাম্প ইনচার্জ, দিদেন আইসি বারুইপুর, এসডিপিও বারুইপুর, অ্যাডিশনাল এসপি বারুইপুর, ইন প্রেজেন্স অফ দি ডিজিপি অ্যান্ড এসপি, এডিজি, আইজি, আমরা আমাদের পার্টেও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। সূর্যপুরে নতুন পুলিশ আউটপোস্ট, 1 সপ্তাহের মধ্যে পুনর্বাসন, ক্ষতিপূরণ ও সহায়তার বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, বিষয়টি তিনি সম্পূর্ণভাবে 2 হতভাগ্য পরিবারের ইচ্ছের ওপর ছেড়ে দিয়েছিলেন। তারা মুখ্যমন্ত্রীর কাছে কিছু সুনির্দিষ্ট আবেদন জানিয়েছেন। সেই দাবি দেওয়া খতিয়ে দেখতে আগামী 1 সপ্তাহের মধ্যে তিনি পুনরায় বারুইপুরে আসবেন এবং 2টি পরিবারের সঙ্গেই দেখা করবেন। একই সঙ্গে নির্যাতিতার পরিবারের দাবি মেনে মুখ্যমন্ত্রী বলেন, বারুইপুরের সূর্যপুরে অবিলম্বে একটি নতুন পুলিশ আউটপোস্ট গঠন করার জন্য ডিজি এবং হোম সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হয়েছে। স্থায়ী ভবন তৈরি হওয়ার আগে প্রয়োজনে কোনো বাড়ি ভাড়া নিয়ে হলেও দ্রুত এই আউটপোস্টের কাজ চালু করতে বলা হয়েছে। আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী যখন দ্বিতীয়বার ভিকটিমদের সঙ্গে দেখা করতে আসবেন, তখনই এই সূর্যপুর আউটপোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। আমি উইদিন এ উইক আসবো এবং 2টো ফ্যামিলিতে যাব। তখন সরকার, ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবেন। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন, আমরা আউটপোস্টও ডিজিপি এইচএসকে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে এক্ষুনি চালু করতে হবে। এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো, তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। মঙ্গলবার প্রশাসনিক পর্যালোচনার পাশাপাশি বারুইপুর এসপি অফিসেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। এলাকার লোকসভা সাংসদ সায়নী ঘোষ এবং স্থানীয় বিধায়ক তথা প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে কথা বলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানান, দীর্ঘ আলোচনার পর তাঁরাও সরকারের ও পুলিশের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। বিজেপির 3 বিধায়ক গোসাবার বিকর্ণ নস্কর, রূপা গঙ্গোপাধ্যায় এবং দেবাশিস ধর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁদের বক্তব্য জানান। মুখ্যমন্ত্রী তাঁদেরও তদন্তের অগ্রগতি এবং পুলিশের আগামী পদক্ষেপের বিষয়ে বিশদে ব্রিফ করেন। আমি এখানে এমপি, এমএলএ, পলিটিক্যাল পার্টিকে ডেকেছিলাম। এমপি সায়নী ঘোষ তিনি মিট করেছেন। মাননীয় বিধায়ক, প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি মিট করেছেন। 1-to-1 কথা হয়েছে, সেটা আমি বাইরে বলবো না। আমার মনে হয়েছে তারাও স্যাটিসফাইড। বিজেপির 3 জন এমএলএ মিট করেছেন, গোসাবার বিকর্ণ নস্কর, রূপা গাঙ্গুলি এবং দেবাশিস ধর। তারাও কিছু বক্তব্য আমাকে বলেছেন। তাদেরকেও আমি সরকার এবং পুলিশের কতটা প্রোগ্রেস হয়েছে ব্রিফ করেছি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বারুইপুরের ঘটনায় প্রথমে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। এই নিয়ে ডিজিপিকে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়ে দেন, তদন্তে যদি দেখা যায় ওই নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশের কোনো আধিকারিকের 1% গাফিলতি বা শিথিলতা ছিল, তবে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, বিচার হবে, দোষীদের কাউকে ছাড়া হবে না। শুভেন্দু জানান, তিনি 1 সপ্তাহের মধ্যে ফের বারুইপুরে যাবেন। সরকার যা করেছে তা সকলেই দেখতে পাবে। সৌভিক সান্যাল, জাহেদ মিস্ত্রির রিপোর্ট, সময় কলকাতা।